অনেক দিন ধরে ইচ্ছা করছিল আর ধারে কাছে কোথাও না, একটু দূরে কোথাও ঘুরে আসি। তাই দুইজনে মিলে ঠিক করলাম দূরেই যাব। আমরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিশ্চিত করলাম যাওয়ার গন্তব্যস্থল হিসেবে, এবং ৮-৯ দিনের মধ্যে এই ট্যুরটা ফাইনাল হলো। সব কিছু করে নিলাম, টিকিট বুক করা হয়ে গেল। আমরা রিটার্ন টিকিট করেছিলাম, রাউন্ড ট্রিপ যাতায়াত, প্লেনে গিয়েছি আমরা। আজকে 14th আগস্ট 2025। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছবিগুলো শেয়ার করছি। তারপরে আমরা উড়ে যাব সকাল 5টা 30-এ পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে, যেখানে আমরা পৌঁছাবো সকাল সকাল। তারপর থাকবে বিভিন্ন জায়গায় ঘোরা, পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, নীল, এবং সঙ্গে থাকবে অনেক আনন্দ, অ্যাডভেঞ্চার, ভিডিও, সমুদ্রযাত্রা, জাহাজে করে ঘোরা, খাওয়া দাওয়া। তাই সব কিছু মিলিয়ে এই ভিডিওটি। প্লেন যাত্রা দেখবেন, জাহাজ যাত্রা দেখবেন, লোকাল অটোয় ঘোরা দেখবেন, পোর্ট ব্লেয়ার শহরটাকে দেখবেন, নীলের মতন একটা ছোট্ট টাপু আইল্যান্ডটাকে দেখবেন, এবং সেখানকার পরিবেশ কতটা সুন্দর তাও দেখতে পারবেন। তাই ভাগ করে নিলাম ভিডিওতে আপনাদের সঙ্গে। এটা বাস, যেই বাস আমাদেরকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্লেনের সামনে নিয়ে যাচ্ছে। আমরা দুজনে বিয়ের পর প্রথম হানিমুনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কোথায় ছিল? পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ারে আমরা এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 14th আগস্ট হয়ে গেছে, এখন ভোর হতে চলেছে, প্রায় 4টে বাজতে চলেছে। আমরা দাঁড়িয়ে আছি, যে পিছনে আমাদের গেট 103 নম্বর দেখতে পাচ্ছি। সবাই বসে আছে ওয়েটিং এরিয়া। এটা ওয়েটিং লঞ্চ, বড়ো জায়গাটা। যে আমার বউ চিন্তিত আছে, ভীষণ চিন্তিত আছে ওর ব্যাগটাকে নিয়ে, না একটা বেল্টকে নিয়ে। যে বেল্টটাকে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছে না। আমরা এগিয়ে যাই, এগিয়ে দেখাচ্ছি, আমাদের এগিয়ে যাচ্ছি যেতে। আসো না সঙ্গে, দেখতে হবে। ও একদম খুবই নার্ভাস। প্রথমত উৎসাহিত হয়েছিল একটা পাউডারের স্যাক্রিফাইস করে, এখন বুঝতে পারছি না কী করবো। আমরা এখানেই বসবো, এই গেটে। এই যে পিছনে দেখছি, প্রথম ব্লগিংয়ের মতন করছি, নিজেদের জন্য রেখে দেওয়ার জন্য, তাই না বলো? আমার বউ এমনি আর্থিক নার্ভাস, বুঝে আমাদের কেমন লাগে। বসে আছি ওয়েটিং করে। রেলিংটা দেখো, প্রত্যেকে নিজের গেট নম্বর অনুযায়ী বসে আছে। ডাক পড়বার এখন বাজে 4:30 বাজতে চলেছে প্রায়। আমাদের কাছে 4:50। তারপরে আমরা যাবো, কেউ কারো দিকে নেই, দেখো প্রত্যেকে না, যতক্ষণ না হবে। আমি এয়ারপোর্টটা দেখাচ্ছি, দেখাচ্ছি এয়ারপোর্টটা। বিশাল বড় জায়গা নিয়ে আমরা এক্সেলেটর করে নিচে নামলাম। দেখুন প্রত্যেক জায়গায় মার্কিং দেওয়া আছে, কোন গেট দিয়ে কীভাবে যাওয়া যাবে। প্রত্যেকের উদ্দেশ্যে এটা পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য 1, 2, 3 প্রত্যেকটা গেটেরই আছে। এবার ধরুন এখানটায় দাঁড়ান, এখানে প্রচুর দাম। যে কফি কাউন্টার দেখে বলছে কফি খাবে। এখান দিয়ে দেখুন লিফট উপরে যাওয়ার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ না? তাহলে তোমাকে দেখা যাচ্ছে। হ্যালো করো। আমরা কখন যাচ্ছি? 5:30। আর আপনাদের কখন কল করবে বলছে? 4:50-তে। গেট নম্বর এখানটায়, এখান দিয়ে উপরে উঠে যায়, উপরে যাবে গেট সামনে। এখানে ম্যানুয়ালি পায়ে দিয়ে উপর পর্যন্ত চলে যাওয়া যাবে। আর এখানটা লিফটের ব্যবস্থা, লিফট এখান দিয়ে আছে। আমরা এন্ট্রি করেছিলাম এই পয়েন্ট দিয়ে, এখান দিয়ে উপর দিয়ে নেমে ওখানে আমাদের সিকিউরিটি চেকিং হয়েছিল ওই কোনায়। প্রথমে আমরা এয়ারপোর্টে নামার পর কী হয়েছিল একটু বলো তো দেখি সুদেষ্ণা, এক্সপিরিয়েন্স বলো। নামার পর প্রথমেই আমাদের আধার কার্ড দেখিয়ে আমাদের চেকিং হলো। সিআইএসএফরা আমাদের ঢুকতে দিল। আমাদের ব্যাগগুলোকে আরেকবার রিচেক। এটা 15 আগস্টের জন্য এক্সট্রা চেকিং।
এন্ট্রি করাতে হলো এবং দেন তারপরে আমরা জোরে জোরে বাবুনাথ বলো। আমাদের লাগেজগুলোকে দিয়ে দিলাম, হুম। ঠিক আছে, সেখানে চেকিংয়ের জন্য এবং ব্যাগেজ করার জন্য আর কি। তারপরে একটা জায়গায় হ্যান্ড ব্যাগে যা যা আছে সমস্ত কিছু, মানে মোবাইল চার্জার সহকারে যে কোনো মেটালিক কিছু, পারফিউমের বটল, ট্রিমার, এভরিথিং আমাদেরকে ট্রেতে সাজিয়ে দিতে হলো এবং ব্যাগ দুটোকেও দিয়ে দিতে হলো। এবং যথারীতি সেখানে কোনো রকম ওয়াটার বটলের মধ্যে জল ভর্তি বটল, পাউডার, এনিথিং সেখানে নেওয়া যাচ্ছে না। এবং তারপরে আমরা সেখান থেকে ওগুলোকে চেকিং হয়ে আসার পর আমরা কালেক্ট করে দেন আমাদের নিজেদের চেক হলো। এবার ব্যাগ চেকের পর আমরা নিজেদের চেকিং করলো, পুরো দেহকে চেক করা হলো, মেল ফিমেল ইন্ডিভিজুয়ালি চেক করার পর আমাদের তো যে এরিয়া নাম্বার আর কি, কাউন্টার নাম্বার, সেখানে 103 যেটা অলরেডি দেখানো হলো, সেখানে আমরা এলাম। এলিভেটর দিয়ে নেমে আমরা সেখানে এলাম, ওটা গ্রাউন্ড ফ্লোর ছিল। দেন তারপরে আমাদের ওয়েটিংয়ের পাই, আমরা ওয়েটিং করছি, যেটা আমি বলবো। আর সামনে এটা যেটা সিঁড়ি ঘর, সামনে যদি কেউ ম্যানুয়ালি যেতে চায়, আমরা যেমন গেলাম, এই আসো, এই ম্যানুয়ালি তুমি যেতে পারবে এখান থেকে। এটা ম্যানুয়ালি যাবে। তারপরে এখানটা আমি আর সুদেশ না এখন প্লেনের উদ্দেশ্যে যাব। বাসে বসে গেছি, সিকিউরিটি চেকিং কমপ্লিট, ওদের সব করানো হচ্ছে। বোর্ডিং পাস চেক হয়ে গেছে, এই যে বাস একের পরে দাঁড়িয়ে আছে। এবার আমি আরও মিলে যাবো প্লেনে, তাই তো সুদেশ না? প্লেনে উঠবে এসি বাস। বাইরে প্লেন, আমরা বাসে সুদেশটা দেখাও, একের পরে প্লেন, এটা এয়ার ইন্ডিয়ান প্লেন। ইন্ডিগোর বাস, ওরের আকাশ দেখ, ওদিকে দেখা, আকাশের দিকে দেখা, কুসুম কুসুম উঠতে শুরু করেছে। সবাই টাকলাকে বলতে পারে, আমি দেখি নিচে তো সকালবেলা, তখন বাজে প্রায় 4:45, 4:45। উষার আলো আস্তে আস্তে ফুটতে শুরু করছে। আমরা যখন উঠলাম উপরে, তখন আলো বেশি পাওয়া গেল নিচে। কি অদ্ভুত ফিলিংস, এবং জীবনের ফার্স্ট টাইম দুজনের ক্ষেত্রেই ফ্লাইটে করে ঘুরতে যাওয়া। সকাল হতে চলেছে, প্লেন চলা শুরু করেছে, দেখা যাচ্ছে রানওয়ে দিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। বলো কি করলাম, আমার হাত ধরো। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।
মেঘলা আরো স্পষ্ট হতে যদি আমরা নিচে দেখ নিচে দেখ সমুদ্রের জল দেখি অবশেষে আমরা দুজন পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন আন্দামান নিকোবর। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে আমরা পৌঁছালাম সকাল 7:15, 14ই আগস্ট 2025, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখুন এয়ারপোর্টটা কি সুন্দর, ঝিনুকের মতন যেটা দেখছেন এটা পুরো এয়ারপোর্টটা, এবং এয়ারপোর্ট সংলগ্ন জায়গাটার একটা মিনিয়েচার ডায়াগ্রাম। আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো এখন, তার আগে ছবি তুলে নিচ্ছি আমরা দুজনে। এটা এক্সিট গেট, এটা এয়ারপোর্ট। এরপর আমরা ক্যাবের জন্য অপেক্ষা করলাম দুইজন, হোটেল যাব। ক্যাব এসে গিয়েছিল, আমি কল করে নিলাম এবং আমরা এসি ক্যাবে উঠে পড়লাম। একদম কাছে হোটেল, আমরা এবং সেই হোটেলে যাচ্ছি আমরা। ক্যাব ড্রাইভার এসে গেছে, সুরেশ না বসে আছে, আমাদের নিয়ে যাচ্ছে আমাদের হোটেলে। আমরা বীর সাভারকার এয়ারপোর্টকে ছাড়লাম পিছনে। আমরা চললাম, উনি বলছেন 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে হোটেল আছে আমাদের। সিসিটিভি দিয়ে চেক করা, সার্ভিলেন্স। টোল পয়েন্ট बंगाल की तरह ही दिखता है वो, उस बंगाल में नहीं दिखता है। ছবি সেশন হলো আমাদের। বাঁদিকে সমুদ্র, হ্যাঁ বাঁদিকে সমুদ্র। আমরা যাচ্ছি বিচে। আমাদের ক্যাব দিয়েছে, এটা আমরা রেস্টুরেন্ট এসে পিপলস থেকে বেরোনোর পর আমরা দুপুর 1টার সময় জার্নি শুরু করেছি। এখান থেকে আমরা সেলুলার জেলও যাবো। রাতে লাইট সাউন্ড শো দেখবো, সমুদ্র সুন্দর।
गाड़ी जावे भाई ठीक ठाक, गाड़ी जाएगा? हमें तो डर ही लग रहा है, इतना ढलान है नीचे। आप लोगों को चला चला के अभ्यास हो गया है। পাহাড়ের মতন ঢিবির মতন উঠে তো মাটি চাই কত আমরা যাচ্ছি, এখানে বিচ আছে সামনেই দেখে। অনেকটা রাস্তা এসেছি, চার্জ কমার জন্য এইটুকু ভিডিও করবো। এখানেই নামতে হবে তো? জুতোটা খুলে গেলে ভালো হতো আমাদের। এটা আমরা কি বিচ? এটা করবেন কেভ বিচ, করবেন কেভ বিচ। সমুদ্রের জল আসছে। दोपहर का দুপুরের সময় তো হিন্দি বলতে বলতে বাংলার সঙ্গে সঙ্গে প্রোনাউন্সিয়েশন গড়বড় হয়ে যাচ্ছে। ও কি ঠান্ডা, ছুঁয়ে গেল পরে। ও আছে যে আমি আছি, দেখো না, বলো না কেমন লাগছে। কি বিশাল মেঘলাও আকাশ আছে, বে অফ বেঙ্গল। আমরা সেলুলার জেলে ঢুকে গেছি। এখানে হাই করো, হাই। वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला सस्यश्यामला। আমরা যখন সেলুলার জেলে এসেই গেছি তখন তার ইতিহাস নিয়ে দু চারটে কথা না বললেই নয়। এই সেলুলার জেলটি 1896 সালে ব্রিটিশরা নির্মাণ করেন একটি ঔপনিবেশিক কারাগার হিসেবে, যেখানে তারা নিয়ে আসেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বন্দি করা মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী মানুষদেরকে, যারা মুক্তির জন্য লড়াই করত, স্বাধীনতার জন্য লড়াই করত, ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তাদেরকে এখানে নিয়ে আসেন এবং তাদেরকে অত্যাচারিত করেন, কঠোর অত্যাচার। 1906 সালে এই জেলের নির্মাণ কার্যটি শেষ হয়। তবে আমাদেরকে 1857 যেতে হবে, কারণ এর সলতে পাকানো শুরু হয়েছিল সেই সময় থেকে। চিন্তা ভাবনা শুরু হয়ে যায় যে এরকম একটি জেল করতে হবে যেখানে লোকালয় থেকে অনেকটাই দূরে কিছু কুখ্যাত মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আসা হবে, যাদের শাস্তি দিলে দৃষ্টান্তমূলক হবে বাকি দেশের স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রে। এই উদ্দেশ্য নিয়ে ব্রিটিশরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এখানে নিয়ে আসে। এই সেলুলার জেলে বন্দী ছিলেন বীর দামোদর সাভারকর, যার নামে আজ এই এয়ারপোর্টটা, যেটা আমরা ঢুকতেই যেই এয়ারপোর্ট হয়ে এলাম, বীর দামোদর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ারে, সেটি। তাছাড়া বটুকেশ্বর দত্ত ছিল, শচীন্দ্রনাথ শাসমল, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, এরকম না জানি কত জানা অজানা মুক্তিযোদ্ধারা, যারা দেশ মাতৃকার জন্য নিজেদের কেউ প্রাণ বলিদান দিয়েছেন, কেউ নিজেদের জীবন যৌবনকে বলিদান দিয়েছেন। সেই বিখ্যাত সেলুলার জেল, যেখানে চাবুকের আঘাতে তাদের দিয়ে কাজ করানো হতো, যারা আলো দেখতে পারতো না, বাতাস দেখতে পারতো না, আর পালানোর তো কোনো জায়গাই নেই। চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা একটা দ্বীপ পোর্ট ব্লেয়ার। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তাদের কত কথা, তাদের আওয়াজ, তাদের শ্রম পরিশ্রম, তাদের লড়াই সব বন্দী হয়ে রয়ে গিয়েছিল এই সেলুলার জেলে। আজকে আমরা সেই সেলুলার জেলে এসেছি। গায়ে খুব রোমহর্ষ হচ্ছিল, উত্তেজিত লাগছিল, পেট্রিয়টিজম মন ভরে উঠছিল। দেখছিলাম প্রত্যেকটা জায়গায় লেখা কখন কি হয়েছে, কিভাবে অত্যাচার করা হতো, কোন গভর্নরের আমল ছিল, কোন পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন সেই সময়, কারা কারা এখানে বন্দী ছিলেন,
তাদের জীবনগাথা সেগুলোকে তুলে ধরা হয়েছে। এটা হলো ঢোকার এন্ট্রি গেটের পরেই একটা মিউজিয়াম, যেখানে এগুলোকে তুলে ধরা হয়েছে। দেখুন, দ্য স্টোরি অফ পিজন্স লাইফ। তারপরে আমরা এখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাব মূল সেলুলার জেলটার দিকে, যেখানে তারা বন্দি থাকতেন। যখন এটা তৈরি হলো 1896 থেকে 1906 সালে যখন এটা রূপ পেল, তখন তার 7টা ডানা ছিল, মধ্যখানে একটা ওয়াচ টাওয়ার, আর তার 7 দিক দিয়ে লম্বা লম্বা স্টারের মতো, স্টার ফিশের মতন ধরে নিন, এক একটা লম্বা লম্বা বিল্ডিং চলে যাচ্ছে। 7টা উইংস ছিল। তবে একটা ভূমিকম্পে এই সেলুলার জেলের 4টি উইংস, 4টে ডানা ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় গুরুতরভাবে। এটা জাপান যখন সেলুলার জেলকে নিজের আয়ত্তাধীন রেখেছিল, অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যখন তাদের অধিকারে ছিল, তখন 1943 সালে আমাদের দেশনায়ক, সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস ডিসেম্বর মাসের 30 তারিখে এই সেলুলার জেলে প্রথম দিন আসেন। 3 দিনের সফর ছিল তার আন্দামান ও নিকোবরে। তারপর 2018 সালে নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আসেন 28শে ডিসেম্বর সেলুলার জেলে। তিনি ফ্ল্যাগ পয়েন্টে গিয়ে সম্মান জানান। ফ্ল্যাগ পয়েন্ট হলো সেই জায়গাটা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস 1943 সালে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। এখানে গাইড বোঝাচ্ছে, যেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম সেলুলার জেলের সম্পর্কে। এই সেলুলার জেলের উইংস এখানে দেখুন 7টা আছে, কি করে ভেঙে পড়লো সেগুলো আমরা মন দিয়ে শুনছিলাম। এই দেখুন, এখান থেকে আপনারা স্পষ্ট দেখছেন ওয়াচ টাওয়ারটা হলো মধ্যিখানেরটা, এরকম 7টা, এখন 3টে আছে, এবং এখানে একটি হসপিটাল তৈরি করা হয়েছে। আমরা গেছি 14 আগস্টে। 15 আগস্টের তোড়জোড় চলছে, সুন্দর করে সাজানো হচ্ছে জেলকে। 15 আগস্টে এখানে কোনো টিকিট লাগে না, তবে আমরা যেদিন গেছি ওই দিন টিকিট লেগেছে। আর রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। প্রত্যেকটা উইংসের গাত্রে সুন্দর বড় বড় জায়ান্ট স্ক্রিনের মতন প্রজেক্টর দিয়ে আলো ফেলে এই সেলুলার জেলের কথা কাহিনীকে তুলে ধরা হয়, ছবি দিয়ে, শব্দ দিয়ে, সেই আবেগ ঘন। এখনও এখানে একটি গাছ আছে, যেটা সেই সময় স্বাধীনতা সংগ্রামীরাও দেখেছে, আজ আমরাও দেখছি। তাই আমি বলবো, যারা আসেননি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, তারা আসুন, সেলুলার জেলকে দেখুন। এটি এখন সরকারের আয়ত্তাধীন এবং সংরক্ষিত করে রাখা। এটা আমাদের দেশের অন্যতম একটি ধরোহর, একটা ঐতিহ্য, একটা স্থাপত্যর নিদর্শন, যদিও বেদনার নিদর্শন। আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে কষ্ট দেওয়া হয়েছিল এখানে। এবার আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আমরা গেট ক্রস করে গিয়ে পৌঁছাবো সেলুলার জেলের উইংসগুলো দেখব। মূল জেলের দিকে প্রবেশ করছি আমরা। চলুন যাই, এবার দেখি।